আসসালামু আলাইকুম। আজকে এসেছি এক বার্থডে পার্টিতে। যদিও বার্থডে কালের কোনো ফুটেজ থাকছে না, কারণ ওরা ক্যামেরার সামনে আসে না। আর এ হচ্ছে আমার কাজিনের এক ছোট বেবি। সারাদিন নাকি অনেক কথা বলে। এ হচ্ছে একটা তোতা পাখি, কিন্তু যখন আমরা কিছু জিজ্ঞেস করি তখন আর মুখ দিয়ে কোনোই কথা বের হয় না। অনেক চেষ্টা করেছি কিছু বের করার জন্য। আর এ হচ্ছে আমার টুকটুকি। তারপর মাশাআল্লাহ আজকে আবার সবার সাথে ইনশাআল্লাহ দেখা হচ্ছে। তারপর খাওয়ার টাইম, এখন সবাই মিলে আমরা বসেছি। এখানে আমার মামা আছে, মামাতো ভাই আছে, বউ আছে, আর সব খালামণিরা আছে। সবাই একসাথে মিলে বসেছি। এখন আমরা খাওয়া দাওয়া শেষ করব। খাওয়া দাওয়া শেষ করে ইচ্ছে আছে সবাই মিলে একসাথে বসে গল্প করব। সেদিন অনেক গরম ছিল, আর কিছুদিন ধরে গরমটা যে পরিমাণ পড়েছে। তারপর মোটামুটি আমাদের খাওয়া দাওয়া শেষ। এ হচ্ছে আমার আরেক কাজিন, ওরই ছিল সেই তোতা পাখিটা। এরপর খাওয়া দাওয়ার পর সবাই বসে একটু রেস্ট নিচ্ছিল, আর কেউ কেউ দাঁড়িয়ে একটু গল্প গুজব করছিল। তো এই হচ্ছে আজকের হাফ বেলার টাইম। তারপর খাওয়া দাওয়া শেষ হয়ে এখন সবাই মিলে আমরা উপরে যাচ্ছি। আমাদের বন্ডিংটা মাশাআল্লাহ দিলে এত ভালো, একটু তোমাদেরকে দেখাচ্ছি। যেমন নানার বাসা হোক আর যে কোনো খালামনির বাসায় যাওয়া হোক, আমরা সবাই বিছানার উপরে এত সুন্দর করে এই যে এমন করে গোল করে বসে সবাই মিলে গল্প গুজব করি। এখানে আমার সব খালামনিরা আছে, সাথে আমার মামিও আছে, আর পাশে আমরাও আছি। তো এরকম গোল করে বসে এরপর সবাই মিলে আমরা অনেক গল্প করি। এটাকে আমরা অনেক এনজয় করি। তারপর সবাই মিলে অনেক হাসাহাসিও করি, যেটাকে এই ব্লগের মাধ্যমে বলা যাচ্ছে না। যাই হোক, তারপরে বিকেল হলো। বিকেলে সেই ঐতিহ্যবাহী আমাদের মুড়ি ভর্তা, যেটা কিনা আমার নানু সবাইকে শিখিয়ে দিয়ে গিয়েছে। নানু নাই, কিন্তু আজকে আমার খালামণিরা সেটাকে ধরে রেখেছে। যখন সবাই আমরা একত্রে হই তখন এরকম মুড়ি ভর্তা বানানো হয়। আর আজকে স্পেশালটা ছিল, যেহেতু দুপুরে প্রোগ্রাম ছিল, গরুর মাংসের ঝোল দিয়ে মুড়ি আর তার সাথে পোলাও একসাথে মিক্সড করে সবাই আমরা সন্ধ্যায় এই মুড়ি ভর্তাটা খেয়েছি। আর এই মুড়ি ভর্তার কোনো তুলনা নেই। মানে এত মজা হয়, এত মজা হয়, যে খেয়েছে সেই বলতে পারবে। আর যাদের পছন্দ তারা, আর যারা কিনা পছন্দ করো না তাদের কাছে ভালো লাগবে না। নাস্তার পালা শেষ। আর এ হচ্ছে আমার কাজিন, যে কিনা আমাদের থেকে অনেক দূরে থাকে। অনেক দূরে থাকার পরও ভিডিওতে এবং কলে আমাদের সবসময় সবার কাছেই থাকে। আমি একটু একটু আমার ফিলিংসটা তোমাদের কাছে ধরতে পেরেছি, এটার জন্য আমার অনেক ভালো লাগছে। তো আজকে মিনি ব্লগটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।